আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 10 পৃষ্ঠার যে অনুশীলনী 1 আছে, এই অনুশীলনী 1-এর 1 নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 10 পৃষ্ঠার উপরের দিকে দেখো সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো এই অংশের 3টি অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অনুশীলনী 1-এর 1 নাম্বার দেখব। এখানে দেখো 1 নম্বরে লেখা আছে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। তো আমরা ইতিপূর্বে এই ধরনের অঙ্ক করেছি, উচ্চস্বরে পড়ো, কথায় লেখো, স্থানীয় মান নির্ণয় করো। তো এইগুলো যদি আমাদের পড়তে হয় তাহলে আমরা যে শিখেছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে আমাদের এটা বলতে হবে এবং বলে এটা পড়তে হবে, তাহলে আমরা উচ্চস্বরে পড়তে পারবো। এরপর আমরা কথায় লিখব, তারপর আমরা স্থানীয় মান নির্ণয় করবো। তো তোমরা কিভাবে করবে আমি দেখাচ্ছি এখানে। তো 1 নম্বর করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, এখানে দেখো যে বলা হচ্ছে যে উচ্চস্বরে পড়ো। তো উচ্চস্বরে পড়তে চাইলে আমাদের কি করতে হবে? একক, দশক, শতক এইভাবে বলতে হবে, বলে তারপর পড়তে হবে। তো আমরা এখানে যে ছকটি দেখছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে আছে। তোমরা এখানে সংখ্যাগুলো বসিয়ে একটা একটা করে বসিয়ে তোমরা এটা পড়তে পারো, অথবা তোমরা যদি এইভাবেও বলো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এভাবে কিন্তু বলেও তোমরা পড়তে পারবে। তা আমরা যদি শুরু করি, প্রথম যে কাজটা আমাদের বলা হচ্ছে উচ্চস্বরে পড়ো। তাহলে দেখো এটা যদি আমরা পড়তে চাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 8,72,931। তাহলে দেখো আমরা এটা পড়তে পারলাম। তা পড়ার পরে যেহেতু পড়তে পারছি, তাহলে আমরা কথায় লিখতে পারবো। তো কথায় যদি লিখি তাহলে দেখো 8,72,931। এই আমাদের দুইটা কাজ হয়ে গেল, উচ্চস্বরে পড়া এবং কথায় লেখা হলো। এরপরে আমরা স্থানীয় মান নির্ণয়। স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে দেখো প্রথমে এখানে 1 আছে, তাহলে 1-এর স্থানীয় মান 1 একক অর্থাৎ 1। এরপরে আছে 3, তাহলে 3-এর স্থানীয় মান 3 দশক 30। এরপরে 9 আছে, তাহলে 9-এর স্থানীয় মান 9 শতক 900। এরপরে আছে 2-এর স্থানীয় মান 2,000, 2000। এরপরে আছে 7-এর স্থানীয় মান 7 অযুত, তাহলে 70,000। এরপরে 8-এর স্থানীয় মান 8 লক্ষ, 8 লক্ষ। আমরা এটাকে আসলে এইভাবে এই সাইড থেকে আমরা এটাকে লিখতে পারি। এইভাবে আমরা মূলত এইভাবে লিখব। তোমরা কিন্তু
এটাকে এইভাবে টান দিয়ে দিয়ে যে 1-এর স্থানীয় মান 1 একক, 3-এর স্থানীয় মান 3 দশক, এইভাবে টান দিয়ে দিয়েও কিন্তু দাগ দিয়ে দিয়েও কিন্তু করতে পারো। আমি তোমাদের এভাবে লিখে করাচ্ছি। তো তাহলে আমাদের এই যে প্রথম যে অঙ্কটি ছিল সেটি 1 নাম্বার 8,72,941। আমরা উচ্চস্বরে পড়লাম, কথায় লিখলাম এবং এখানে স্থানীয় মান নির্ণয় করে দেখলাম। এরপরে দ্বিতীয়টা চলে আসি 2 নম্বরে। এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে লক্ষ আর নিযুতের ঘরে আমরা 51 করব। তাহলে 51 লক্ষ 78,572 তাহলে আমরা কথায় লিখলাম 51,78,572। তাহলে এটা উচ্চস্বরে পড়লাম এবং কথায় লিখলাম। তাহলে আমরা কি করবো? এরপরে স্থানীয় মান 2-এর স্থানীয় মান 2 একক অর্থাৎ 2। এরপরে আছে 7, 7-এর স্থানীয় মান 7 দশক, তাহলে 70। এরপরে আছে 5, তাহলে 5-এর স্থানীয় মান 5 শতক, এরপরে 8-এর স্থানীয় মান 8,000, 8,000। এরপরে 7-এর স্থানীয় মান 7 অযুত, 7 অযুত। এরপরে 1-এর স্থানীয় মান 1 লক্ষ, 1 লক্ষ, এরপরে লাস্টে আছে 5, তাহলে 5-এর স্থানীয় মান 5 নিযুত, তাহলে 5 নিযুত মানে 50 লক্ষ। এই হয়ে গেল আমাদের এই যে 2 নম্বরের উত্তর। তাহলে এখানে প্রথমে তাহলে এখানে যেটা হলো আমাদের এই আমরা 2 নম্বরে দেখো উচ্চস্বরে পড়লাম, কথায় লিখলাম এবং এর স্থানীয় মান নির্ণয় করলাম। এরপরে এখানে দেখো 3 নম্বরে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা কিভাবে পড়বো? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 1,35,72,468। 1 কোটি 35 লক্ষ 72,468। 1,35,72,468। এটি হলো আমরা পড়লাম, উচ্চস্বরে পড়লাম এবং কথায় লিখলাম।
এরপরে আমাদের কি করতে হবে, এটা আমাদের এখন স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো স্থানীয় মান যদি আমরা নির্ণয় করি তাহলে দেখো প্রথম হলো 8 এর স্থানীয় মান। তাহলে 8 এর স্থানীয় মান 8 একক, 8 একক, তাহলে 8। তারপরে 6 এর স্থানীয় মান 6 দশক 60, 6 দশক 60। এরপরে 4 এর স্থানীয় মান 4 শতক 400, 400। তারপরে 2 এর স্থানীয় মান 2000, 2000। এরপরে 7 এর স্থানীয় মান 7 অযুত 70,000। এরপরে 5 এর স্থানীয় মান 5 লক্ষ, 5 লক্ষ। এরপরে 3 এর স্থানীয় মান লক্ষ। এরপরে নিযুত, 3 নিযুত অর্থাৎ 3 নিযুত। অর্থাৎ লাস্ট আছে 1 এর স্থানীয় মান 1, নিযুতের পরে কি, নিযুতের পরে হলো কোটি, তাহলে 1 কোটি। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই 1 কোটি। তাহলে 3 নম্বরও আমরা লিখতে পারলাম যে উচ্চস্বরে পড়ে কথায় লিখলাম, এরপরে স্থানীয় মান নির্ণয় করলাম। আর একটা অঙ্ক আছে আজকে, এই লাস্টে 4 নম্বর, এই 4 নম্বরটা আমরা পড়বো, কথায় লিখবো এবং স্থানীয় মান নির্ণয় করবো। তো 4 নম্বর করতে চাইলে এখন দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 10 লক্ষ 10,000 101, 10 লক্ষ 10,000 101। তাহলে 10 লক্ষ 10 লক্ষ 10,000 101। এখন স্থানীয় মান, এখানে 1 এর স্থানীয় মান 1 একক 1। তারপরে 0 এর স্থানীয় মান 0 দশক 0। এরপরে 1 এর স্থানীয় মান শতক 100। এরপরে আবার 0 এর স্থানীয় মান 0 হাজার। এরপরে 1 এর স্থানীয় মান অযুত, 1 অযুত মানে 10,000। এরপরে 0 এর স্থানীয় মান 0 অযুত লক্ষ 0। এরপরে লাস্টে আছে 1, 1 এর স্থানীয় মানে 1 নিযুত, 1 নিযুত। তাহলে 1 নিযুত সমান, অর্থাৎ এখানে 10 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আর একটা শূন্য হবে, অর্থাৎ 1 দিয়ে এখানে 1 2 3 6টা শূন্য, এই 6টা শূন্য। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6টা শূন্য হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে তোমাদের এই যে
অনুশীলনী 1-এর 1 নাম্বার, এই যে 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো সমাধান করে দেখালাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখে তোমরা নিজেরা তোমাদের খাতায় করে ফেলতে পারবে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।